নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসার ভিডিও শুরু করেছিলাম, তো আজকে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর তো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করা হচ্ছে সেগুলো যতদূর সম্ভব আলোচনা করব। তো এটা অবশ্যই পার্ট বাই পার্ট আসবে, তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যদি সম্ভব হয় প্রতিটা প্রশ্নোত্তর তোমরা নোট করে নেবে। আর এই যে পিডিএফ সাজেশন, এটা অলরেডি পাবলিশ করা হয়েছে। যারা এই ব্যাপারে জানো না তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে এর রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া আছে বা অন্যান্য ডিটেলস দেওয়া আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে দ্য পাওয়ার অফ টু লেন্সেস ইজ +5D অ্যান্ড -2.5D। তো ডি বলতে ডায়োপ্টার, যেটা হচ্ছে লেন্সের পাওয়ার পরিমাপের একটা ইউনিট, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে, দ্য ফোকাল লেন্থ অফ টু লেন্সেস ইন কন্ট্যাক্ট উইল বি। অর্থাৎ দুটো লেন্স যদি এরকম কন্ট্যাক্টে রাখা হয় বা পাশাপাশি রাখা হয় তাহলে তাদের যে কম্বাইন্ড ফোকাল লেন্থ সেটা কত হবে, যেখানে তাদের পাওয়ার দুটো দেওয়া আছে, দুটো লেন্সের পাওয়ার দেওয়া আছে। তো এটা ক্যালকুলেশন করার জন্য প্রথমত এদের কম্বাইন্ড যে পাওয়ার সেটা বার করতে হবে। তো একটা লেন্সের পাওয়ার এখানে বলা হয়েছে +5, আর একটা লেন্সের পাওয়ার বলা হচ্ছে কি -2.5। তাহলে এখানে 5 থেকে -2.5 যদি করা হয় তাহলে অবশ্যই +2.5 আসবে। তো এটা হচ্ছে কম্বাইন্ড পাওয়ার। এবার ফোকাস এবং পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, আশা করি তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে F = 1/P। তো এরকম এই সম্পর্ক যদি ব্যবহার করো তাহলে F বা ফোকাসটা মিটারে আসবে, অথবা এটা যদি ব্যবহার করো যে F = 100/P যদি করো, এটাও কোনো কোনো বইয়ে তোমরা দেখে থাকবে F = 100/P, তখন এটা সেন্টিমিটারে আসবে, ঠিক আছে। তো আমরা এটাকে ব্যবহার করব। তো এটা যদি ব্যবহার করা হয় তো F = তাহলে 100/P। P বলতে আমাদের কত আসলো 2.5, তো 100/2.5। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে কত 40 বা +40, ঠিক আছে। এবং এর ইউনিটটা হবে অবশ্যই সেন্টিমিটার। তো +40 সেন্টিমিটার এটাই হবে এখানে আনসার, এখানে অপশান এ হবে এখানে আনসার। এবার এটা অবশ্যই এখানে এক্সপ্লেনেশনে করা আছে, তোমরা দেখে নিতে পারছো। যেটা আমি করলাম সেটা এখানে ক্যালকুলেশনটা করা আছে। তো এখানে অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ ম্যাক্সিমাম ফর কালার অফ লাইট ব্লু, ইয়েলো, গ্রিন, রেড। অর্থাৎ এই 4টে বর্ণের আলোর মধ্যে কোন বর্ণের আলোর ক্ষেত্রে ফোকাল লেন্থটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় একটু ভালো করে বুঝে যাও, তাহলে তোমরা এই ধরনের প্রশ্ন খুব সহজে আনসার করতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্রিজম ধরো এখানে রাখা আছে, তো এই প্রিজমের এদিকে যদি একটা সাদা বর্ণের আলো যদি ফেলা হয় তাহলে তোমরা কি জানো যে এটা 7টা বর্ণে ভেঙে যায়, 7টা মৌলিক আলোতে ভেঙে যায়। যার একেবারে উপরে থাকে কি রেড এবং একেবারে নিচে থাকে ভায়োলেট বা বেগুনি, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আলোকরশ্মি এটা যাওয়ার কথা ছিল এরকম সোজা রাস্তায়, কিন্তু প্রিজমটা থাকার ফলে এই যে আলোটা বিশ্লেষণ হয়ে বা বিচ্ছুরণ হয়ে 7টা বর্ণে ভেঙে যাচ্ছে, তার মধ্যে রেড বর্ণটা কি হচ্ছে সব থেকে কম পরিমাণ বেঁকে যাচ্ছে বা কম পরিমাণ বিচ্যুতি হচ্ছে, আবার ভায়োলেটের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ বিচ্যুতি হচ্ছে। তো এটা যদি লেন্সের ক্ষেত্রে ভাবো, একটা লেন্স ধরো আছে, তো এক্ষেত্রে যদি একটা প্যারালাল রশ্মি এরকম করে ফেলা হয় তাহলে যদি এটা রেড বর্ণের হয় তাহলে সে কী হবে সব থেকে কম পরিমাণ বেঁকে যাবে, অর্থাৎ সব থেকে দূরে গিয়ে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে ছেদ করবে। আবার ভায়োলেট বর্ণের যদি কোনো রশ্মি হয় তাহলে সেটা সব থেকে কম পরিমাণ বেঁকে গিয়ে একদম কাছে গিয়েই সেটা ফোকাসটা তৈরি করবে। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো যে রেড বর্ণের আলোর ক্ষেত্রে কি হবে সব থেকে দূরে চলে যাবে ফোকাসটা, অর্থাৎ ফোকাল লেন্থটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। অর্থাৎ এই প্রশ্নের যে আনসার সেটা হবে কি অপশান ডি রেড, ঠিক আছে। রেড কালারের ক্ষেত্রে ফোকাল লেন্থটা সব থেকে বেশি হবে। তো এই বিষয়টা আরও একরকমভাবে এক্সপ্লেন করা যায়, এটা এক্সপ্লেনেশনে করা হয়েছে, তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে। কি বলা হচ্ছে, দ্য স্মলার দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স। রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা যেটাকে বাংলায় বলে প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক যত কম হবে দ্য গিভেন কালার দ্য হায়ার উইল বি দ্য ফোকাল লেন্থ, তার ফোকাল লেন্থ তত বেশি হবে, ঠিক আছে।
তারপর কি বলা হচ্ছে, অ্যাজ রেড কালার হ্যাজ দ্য লোয়েস্ট রিফ্রেক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ লাল বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসারাঙ্ক সব থেকে কম, ঠিক আছে। দাস দ্য ফোকাল লেন্থ অফ দ্য কনভেক্স লেন্স উইল বি ম্যাক্সিমাম ফর রেড কালার, এই জন্য লাল বর্ণের আলোর ক্ষেত্রে ফোকাল লেন্থটা ম্যাক্সিমাম হবে, এই জন্য অপশন ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দ্য ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স ফর ব্লু অ্যান্ড ইয়েলো লাইট FB অ্যান্ড FY রেসপেক্টিভলি দ্য কারেক্ট রিলেশন ইজ। তো আগের প্রশ্নটার মতোই অনেকটা, একটু ঘোরানো আছে। তো একটা জিনিস তোমরা জেনে থাকবে যে VIBGYOR ভিবজিওর, ঠিক আছে, বা বাংলায় যেটাকে বলা হয় বেনিয়া সহকলা। তো এখানে আমরা কি দেখছি যে প্রথমে আছে বেগুনি, তারপরে আছে শেষে রেড আছে, অর্থাৎ লাল আছে। তাহলে এখানে বিটা হচ্ছে ব্লু আর ওয়াইটা হচ্ছে কি ইয়েলো। তো তোমরা আগের প্রশ্নে যেটা দেখলে, রেড বর্ণের ক্ষেত্রে ফোকাল লেন্থটা সব থেকে বেশি এবং ভায়োলেটের ক্ষেত্রে ফোকাল লেন্থটা হচ্ছে কি মিনিমাম আর রেডের ক্ষেত্রে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এখানে এই প্রশ্নে ব্লু এবং ইয়েলো এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলা হয়েছে। তাহলে ব্লু এবং ইয়েলোর মধ্যে ইয়েলোটা পরে আছে বা রেডের দিকে আছে, তাহলে এর ফোকাল লেন্থটা বেশি হবে আর ব্লুর ক্ষেত্রে কম হবে এই দুটোর মধ্যে। এই জন্য এখানে অপশানগুলো খেয়াল করো, যে অপশান সিটা খেয়াল করো, FB লেস দেন FY, যেহেতু এখানে বলে দিয়েছে FBটা হচ্ছে ব্লু লাইটের ক্ষেত্রে ফোকাল লেন্থ আর FYটা হচ্ছে ইয়েলো বা হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে ফোকাল লেন্থ। তো FB লেস দেন FY, ঠিক আছে, FYটা FB থেকে বেশি হবে। তো এটাই হচ্ছে আনসার, অপশান সি হচ্ছে রাইট আনসার। তো এখানে এক্সপ্লেনেশনটা একটু সুন্দর করে করা আছে, তোমরা দেখলে আরও সুন্দর বুঝতে পারবে। তো এখানে এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে দেখো, দ্য ফোকাল লেন্থ অ্যান্ড রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, অর্থাৎ রিফ্রেক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে ফোকাল লেন্থ তত কম হবে, ঠিক আছে, বা এর উল্টোটা। তারপর কি বলা হচ্ছে, দ্য লার্জার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ দ্য গিভেন কালার দ্য লোয়ার উইল বি দ্য ফোকাল লেন্থ, তো যেটা বললাম এটাই। দ্য ভ্যারিয়েশন অফ ফোকাল লেন্থ উইল বি গিভেন অ্যাজ, তো এখানে পুরো সব কটা 7টা বর্ণের যে ফোকাল লেন্থ একসঙ্গে কম্পেয়ার করে দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে FR অর্থাৎ রেড বর্ণের কোনো লাইটের ক্ষেত্রে ফোকাল লেন্থটা সব থেকে বেশি এবং ভায়োলেটের ক্ষেত্রে সব থেকে কম। তো এর মধ্যে ইয়েলোটা দেখো আগে আছে, তারপর ব্লু আছে, তাহলে ব্লু এবং ইয়েলোর মধ্যে ইয়েলোটা বেশি, এই জন্য FYটা গ্রেটার দেন FB, ঠিক আছে, অপশান সি হয়ে গেল, এই জন্য এখানে রাইট আনসার। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দ্য ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার অফ এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার, অর্থাৎ কোনো একটা কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে তার ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার কত হবে। তো এখানে এক্সপ্লেনেশনটা তোমরা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দ্য লোয়েস্ট ডিস্টেন্স ভিশন ইজ ডি, তো তোমরা জানো যে আমাদের যে নেয়ার পয়েন্ট বা নিকট বিন্দু, অর্থাৎ আমরা 25 সেন্টিমিটার দূরে রেখে কোনো বস্তু যদি পড়ার চেষ্টা করি, কোনো লেখা যদি পড়ি, তাহলে সেটা সব থেকে স্পষ্ট বোঝা যায় একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে লোয়েস্ট ডিস্টেন্স, ঠিক আছে, লোয়েস্ট ডিস্টেন্স ভিশন, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে, ফর এ কনভেক্স লেন্স ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার M ম্যাক্স, ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই মনে রাখবে যে 1 + D/F, যেখানে D হচ্ছে লোয়েস্ট ডিস্টেন্স, তাহলে এখানে D এর ভ্যালু এবং F এর ভ্যালু হচ্ছে এটা 5 সেন্টিমিটার। যদি বসিয়ে দেওয়া হয় 1 + 25/5 অর্থাৎ 1 + 5 অর্থাৎ 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো 6 হচ্ছে এখানে আনসার, অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ইফ এ লেন্স ইজ সারাউন্ডেড বাই এ মিডিয়াম ডেন্সার দেন এয়ার, দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ডিক্রিজেস, ইনক্রিজেস, রিমেইন সেম, ক্যান নট বি ডিটারমাইন্ড। তো এখানে প্রশ্নটা বলতে চাচ্ছে যে কোনো একটা লেন্স যেটা বায়ু অপেক্ষা বেশি ঘন কোনো একটা মিডিয়ামে যদি রাখা হয়, ধরো জলের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাহলে তার যে ফোকাল লেন্থ সেটার কি পরিবর্তন হবে, সেটা ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, অর্থাৎ বাড়বে নাকি কমবে। তো এখানে এক্সপ্লেনেশনটা পড়ো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে দেখো, অ্যাজ লেন্স ইজ সারাউন্ডেড বাই এ মিডিয়াম ডেন্সার দেন এয়ার রিফ্রেক্টিভ ইন্ডেক্স ডিক্রিজেস। তো তোমরা আগেই যেটা জানলে যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স যত কম হবে তার ফোকাল লেন্থ তত বেশি হবে, ঠিক আছে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে, দ্য স্মলার রিফ্রেক্টিভ ইন্ডেক্স দ্য লেন্থ ফোকাল লেন্থ
ইনক্রিজেস, এই জন্য ফোকাল লেন্থ এক্ষেত্রে ইনক্রিজ করবে অর্থাৎ বাড়বে, অর্থাৎ অপশান বি হবে এখানে রাইট আনসার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন এ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ ইফ উইথ অফ ডার্ক বেন্ড ইজ বিটা 1 অ্যান্ড দ্যাট অফ ব্রাইট বেন্ড ইজ বিটা 2 দেন, তো এখানে 2 বিটা 1 ইকুয়াল টু বিটা 2 এরকম করে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। তো এখানে এটা করার আগে ইন্টারফারেন্স অফ লাইট যেটা একটু ভালো করে বুঝতে হবে। তো ধরো এখানে দুটো কোহারেন্ট লাইট সোর্স আছে, ঠিক আছে। তো এই লাইট সোর্স থেকে যে লাইট ওয়েভ সেটা এরকম করে সামনের দিকে এগিয়ে যায় বা প্রোপাগেট করে, ঠিক আছে, এরকম করে। আবার এখান থেকেও যদি ভাবা হয় সেটাও এরকম করে এগিয়ে যায়, যার ফলে এখানে দেখো কিছু পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে কনফ্লিক্ট পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলো এক একটা ব্রাইট বেন্ড তৈরি হবে, আর যেগুলো ফাঁকা আসছে সেগুলো একটা ডার্ক বেন্ড তৈরি হয়। যার ফলে সামনে যদি একটা পর্দা রাখা হয় তাহলে সেখানে দেখা যাবে এরকম করে একটা ব্রাইট ব্যান্ড হবে, তারপর একটা ডার্ক ব্যান্ড হবে, আবার একটা ব্রাইট ব্যান্ড হবে, তারপর একটা ডার্ক ব্যান্ড হবে। তো এরকম যদি হয় তাহলে এই যে ডার্ক ব্যান্ডের যে উইডথ সেটা বিটা 1 আর ব্রাইট ব্যান্ডের উইডথটা হচ্ছে বিটা 2, ঠিক আছে। তো এখানে ছবি থেকে তোমরা অনেকটা আইডিয়া করতে পারছো যে এরা ইকুয়ালি স্পেস যদি থাকে, একদম সম দূরত্বে যদি থাকে, তাহলে বিটা 1 এবং বিটা 2 সমান হবে, অর্থাৎ অপশান সি হবে এখানে রাইট আনসার। তো ব্যাপারটাকে এখানে এক্সপ্লেনেশনেও করা আছে, একটু দেখে নাও তোমরা। তো এখানে এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে দেখো, উই নো ফ্রিঞ্জ উইথ বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই স্মল ডি, it is found that dark and bright fringe D are equally spaced, ঠিক আছে। ডি হচ্ছে ইকুয়ালি স্পেস থাকে, ডি হচ্ছে সমান আর কি ডার্ক ব্যান্ডের ক্ষেত্রে এবং ব্রাইট ব্যান্ডের ক্ষেত্রে, আর এরা তো কনস্ট্যান্ট, এই জন্য বিটা 1 এবং বিটা 2 সমান হবে। তো সেই কথাটা এখানে বলা হয়েছে। ফ্রিঞ্জ উইথ উইল বি ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ, দেয়ারফর বিটা 1 ইকুয়াল টু বিটা 2, ঠিক আছে। এই জন্য অপশান সি যেখানে বলা হয়েছে যে বিটা 1 ইকুয়াল টু বিটা 2, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইন এয়ার ইজ 3 টাইমস 10⁸ মিটার পার সেকেন্ড, ইটস স্পিড ইন ডায়মন্ড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.4, অর্থাৎ শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে যে আলোর বেগ সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই আলোটা যদি ডায়মন্ড বা হীরের মধ্যে দিয়ে পাঠানো হয় যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2.4, তাহলে আলোর বেগটা কি হবে, ঠিক আছে। তো এখানে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝবে। তো এখানে দেখো যে বিষয়টা জানার সেটা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে স্পিড অফ লাইট ইন ভ্যাকাম অর এয়ার, অর্থাৎ শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন ডায়মন্ড, অর্থাৎ ডায়মন্ড বা হীরের মধ্যে যে আলোর বেগ, এই অনুপাতটাই হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এরকমভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে বোঝানো যায়, ঠিক আছে। তাহলে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার ভ্যালু দেওয়া আছে 2.4। তো এটা ধরো এখানে নিয়ে আসা হলো, আর এটা যদি এখানে নিয়ে আসা হয়, স্পিড অফ লাইট ইন ডায়মন্ড যদি এখানে নিয়ে আসা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে ইকুয়েশনটা হবে এরকম, স্পিড অফ লাইট ইন ডায়মন্ড ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন ভ্যাকাম, অর্থাৎ 3 × 10⁸ যেটা, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ যে ডায়মন্ড সেটা হচ্ছে কি 2.4। তখন 3/2.4 যদি ভাগ করা হয় তাহলে 1.25 আসবে, আর 10⁸ তো যেমন আছে তেমন থাকছে, যার ফলে এটাই হচ্ছে এখানে আনসার, যে 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে অপশান সি হয়ে গেল রাইট আনসার, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেটা এখানে লেখা আছে। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ এ লেন্স ইজ ইমার্সড ইন ওয়াটার হোয়াট উইল হ্যাপেন টু ইটস ফোকাল লেন্থ, অর্থাৎ একটা লেন্স যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, ধরো একটা পাত্রে জলের মধ্যে লেন্সটাকে ডুবিয়ে দেওয়া হলো, তাহলে এর ফোকাল লেন্থে কি পরিবর্তন হবে, অর্থাৎ ফোকাল লেন্থ বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেটা জানতে চাইছে। তো এখানে এই বিষয়টা একটু আগে এমসিকিউতে আলোচনা করছিলাম, আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো অলরেডি। তবু এখানে যেটা লেখা আছে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কি বলা হচ্ছে, হোয়েন দ্য লেন্স ইজ ইমার্সড ইন ওয়াটার, যখন একটা লেন্স জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স রিডিউসেস, অর্থাৎ লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক সেটা কমে যায়। এখন প্রতিসারাঙ্ক কমে যাওয়া মানে হচ্ছে তার
প্রতিসরণ ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ একটা লেন্সের মধ্যে দিয়ে যখন আলো যায় সেটা একটু বেঁকে যায়, তো প্রতিসরণ কমে যাওয়া মানে সেটা কম পরিমাণ বেঁকবে, অর্থাৎ প্রধান অক্ষ একটু দূরে গিয়ে ছেদ করবে, অর্থাৎ ফোকাল লেন্থটা বৃদ্ধি পাবে। তো এটা এখানে বলা হয়েছে, কি বলা হচ্ছে দেখো, দ্য রে অফ লাইট উড বি ডেভিয়েটেড টু লেসার এক্সটেন্ট, অর্থাৎ লাইট রে যেটা সেটা কম পরিমাণ বেঁকে যাবে। হেন্স দ্য পয়েন্ট হোয়ার দ্য রিফ্লেক্টেড রে উড মিট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস উড বি ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স, অর্থাৎ এই পয়েন্টটা আরও দূরে চলে যাচ্ছে। সো ফোকাল লেন্থ অফ দ্য লেন্স উড বি ইনক্রিজড, ঠিক আছে, হোয়েন ইমার্সড ইন ওয়াটার। তো এক কথায় বিষয়টা হচ্ছে, জলের মধ্যে যদি কোনো একটা লেন্স ডুবিয়ে দেওয়া হয় তাহলে সেই লেন্সের ফোকাল লেন্থ বৃদ্ধি পাবে। তো আজকে অপটিক্স চ্যাপ্টার থেকে প্রথম 8টা প্রশ্ন কমপ্লিট হলো। এরপরে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেগুলো পরবর্তী পার্টগুলোতে আসবে। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।